আপনারা আসলে কিসের জন্য কোরবানিটা দিতে চাইতেছেন? কার সন্তুষ্টির জন্য কোরবানি? মনের সন্তুষ্টির জন্য কোরবানি, তাই না? মানুষ দেখানোর জন্য কোরবানি, তাই না? মানুষ তোমরা দেখে কইব, বাহ, এত বড় গরু দিয়া কোরবানি দিচ্ছেন। কারণ এই সমাজে তো মানুষের মান সম্মান নির্ভর করে ওই গরু ছাগলের উপর। গরুর সাইজ যত বড় কোরবানির জন্য তার সম্মান তত বেশি। এই কারণেই তো দেখো না, যত সুদখোর, ঘুষখোর, জিনাখোর সব কোরবানির সময় এসে বড় বড় গরু কিনে বাড়ির গেটের সামনে সেই গরু বাইন্দা রাখে। মানুষ দেখে কয়, বাহ, এত বড় গরু কিনছেন। আর কিন্তু নামাজ পড়ে না, রোজা করে না, কোরবানির সময় ঠিকই বড় গরুটা কিনে। তুমি আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী, আমার বাচ্চার মা, তুমি কেমন আমার প্রতিনিয়ত প্রেশার দাও যে আমি যেন ঋণ করে কোরবানি দিই, ঋণ করে ডিপ ফ্রিজ কিনি। আমার দেখাইতে পারবা কোরআন হাদিসের কোথায় লেখা আছে ঋণ করে কোরবানি দিতে হইব? দেখাইতে পারবা? পারবেন কেউ আমার দেখাইতে? পারবেন না, কারণ তোমরা তো কোরআন হাদিসের আলোকে কোরবানিটা দিতেছো না। যদি কোরআন হাদিসের আলোকে কোরবানি দিতেন তাহলে তো ডিপ ফ্রিজের দরকার হয় না। কারণ কোরবানির পরে মাংস 3 ভাগ হয়ে তো 1 ভাগ চলে যাওয়ার কথা আত্মীয় স্বজনের কাছে, 1 ভাগ চলে যাওয়ার কথা গরিব মিসকিনের কাছে। কিন্তু না, ওই গরিব মিসকিনের মাংসটা তো সবাই ডিপ ফ্রিজে ঢুকে ফেলানোর পায়তারা করেন। একবারও চিন্তা করেন না যে গরিব মিসকিনের মাংসটা যখন আপনি ডিপ ফ্রিজে ঢুকাইতেছেন তখন আপনি মিসকিনের চেয়েও মিসকিন হয়ে যাইতেছেন। মিসকিনের খাবারটা আপনি বছর ব্যাপী রেখে রেখে